বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ নিয়ে চলছে নানান গুঞ্জন। নতুন কোচের বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকে দারুণ সাড়া পেয়েছে বাফুফে। বাংলাদেশের কোচ হতে আগ্রহ দেখিয়েছেন ৩০০-র অধিক কোচ। তবে বাফুফে শুরু থেকেই কোচ নির্বাচনে বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে কাজ করছে। নতুন কোচের মাসিক বেতন বাবদ বাফুফের বাজেট $৩০,০০০। থাকতে হবে এএফসি বা ওয়েফা প্রো লাইসেন্স। একই সঙ্গে থাকতে হবে এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা। 2 দিন আগেও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু জানান নতুন কোচের থাকতে হবে এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা। একজন বেস্ট কোচ আমরা পাই, এটা শুধুমাত্র ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলে হবে না, এশিয়াতে কাজ করা প্লাস সাউথ এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখছি। তো এই জন্য বড় বড় নাম থাকতে পারে, বাট অনেকটা ব্যাপার হচ্ছে যে আমরা চাইলেই তো হবে না, ওনারাও কি মানাবে কিনা এইসব ওয়েদারে বা এইসব জায়গায় কাজ করা, সব মিলিয়ে আমরা একটা ফুল প্রুফ একটা প্ল্যান করতে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোচ হতে গেলে কেন এশিয়ায় বা দক্ষিণ এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক? ফুটবলের বিশ্বায়নের এই যুগে এসেও কি একটা নির্দিষ্ট অঞ্চলে কাজ না করায় বাংলাদেশের কোচ হওয়া যাবে না? অতীতেও কি এই ধরনের চিন্তা মাথায় রেখে কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ? চলুন একটু পেছনে ফিরে তাকানো যাক। বাংলাদেশের সদ্য বিদায়ী কোচ হাভিয়ার ক্যাব্রেরার প্রোফাইল ছিল বেশ সাদামাটা। কোনো জাতীয় দল কিংবা পেশাদার কোনো ক্লাবকে কোচিং করানোর অভিজ্ঞতা না থাকলেও তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। শুধুমাত্র স্পেন ও ভারতের একাডেমিতে কাজ করার অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের কোচ হয়ে যান তিনি। যদিও বাংলাদেশের কোচ হওয়ার আগে লা লিগার ক্লাব দেপার্তিভো আলাভেসের বয়সভিত্তিক দলের কোচ ছিলেন তিনি। অর্থাৎ এশিয়ায় কাজ করার নামমাত্র অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের কোচ হয়ে যান হাভিয়ার ক্যাব্রেরা। তার আগে ইংলিশ কোচ জেমি ডে বাংলাদেশের দায়িত্বে ছিলেন। বাংলাদেশের কোচ হওয়ার আগে তারও কোচিং প্রোফাইল ছিল খুবই সাধারণ। ইংল্যান্ডের বিভিন্ন স্তরে 7টি ক্লাবে কাজ করেন তিনি। বাংলাদেশে আসার আগে 5ম স্তরের ক্লাব ব্যারো এফসিতে দায়িত্ব পালন করেন তিনি। জেমিডের কোচিং ক্যারিয়ারও বাংলাদেশ ছিল প্রথম জাতীয় দল। তার আগে বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন আরেক ইংলিশ কোচ অ্যান্ড্রু ওর্ড। তিনিও বাংলাদেশের আগে অন্য কোনো জাতীয় দলে কোচিং করাননি। তার আগের মেয়াদে কাজ করা স্প্যানিশ কোচ গঞ্জালো মোরেনো বাংলাদেশ ছাড়া কোনো দেশ তো বটেই কোনো ক্লাবেও কোচিং করাননি। তার আগের মেয়াদে কাজ করেন ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ। তিনিও কোনো জাতীয় দল বা কোনো ক্লাবের অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশের দায়িত্ব পান। অর্থাৎ একটা সময় বাংলাদেশ ছিল নতুন কোচদের জন্য ইন্টার্নশিপ করার জায়গা। বিদেশি কোচেরা বাংলাদেশে কাজ করে নিজেদের প্রোফাইল সমৃদ্ধ করে গিয়েছেন। বাফুফে নিজেদের অবস্থান কিংবা বাজেট কোনো কারণে হাই প্রোফাইল কোচ নিয়োগ দিতে পারেনি। বাংলাদেশের কোচ হতে আবেদন করেছেন বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচ। জার্মান বের্নার্ড স্টর্ক, পর্তুগিজ আন্তোনিও কনসেইসাও, ব্রাজিলিয়ান রোজারিও মিকেল কিংবা ওয়েলসের ক্রিস কোলম্যান। হাই প্রোফাইল এই কারণেই নেই দক্ষিণ এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা। এশিয়ায় কাজ করার অভিজ্ঞতাও খুবই সামান্য। তাই বলে কি তারা বাংলাদেশের কোচ হওয়ার যোগ্য নয়? ফুটবলের বিশ্বায়নের এই যুগে এসে এই ধরনের চিন্তাভাবনা খুবই হতাশার জায়গা। হামজা, সমিত, জায়ানদের নিয়ে বাংলাদেশের স্কোয়াডে শক্তি বেড়েছে। পাইপলাইনে রয়েছে আরো প্রতিভাবান সব ফুটবলার যারা ইউরোপের বিভিন্ন দেশে খেলছেন। এবার তাদের ব্যবহার করে সর্বোচ্চ ফলাফল বের করে আনার পালা। যার জন্য ডাগআউট একজন দক্ষ এবং অভিজ্ঞ কোচের প্রয়োজন। আর সেই কোচ নিয়োগে যদি এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা না থাকা অন্তরায় হয়ে দাঁড়ায়, সেটা হবে সবচেয়ে বড় নির্বুদ্ধিতার পরিচয়। বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অবশ্য বলছেন ভিন্ন কথা। তার মতে এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা থাকলে সেটা বাড়তি সুবিধা। তবে তারা যোগ্য সবাইকে শর্টলিস্টে রেখেছেন। আমরা দেখেন যেটা ভালো কোচ যে কোনো জায়গায় ভালো করতে পারে। এক কোচের ভিতরে যদি একটা ভালো জিনিস থাকে সে কিন্তু তার প্রতিভা কোনো না কোনোভাবে বের করবেই। তা টিটু ভাই যেটা বলছে, এই ক্ষেত্রে আমরা হয়তো এশিয়াতে তার কাজ করার অভিজ্ঞতা ওটাকে হয়তো আমরা একটু প্রাধান্য দিব, কিন্তু বাকিগুলো সব জায়গায় যে ভালো কোচ সব জায়গার থেকে আমরা চুজ করেছি। আজ বিকেলে বাফুফের নির্বাহী কমিটির সভায় শর্টলিস্টে থাকা কোচদের নাম উত্থাপন করবে বিশেষ কমিটি। তখনই আনুষ্ঠানিকভাবে জানা যাবে বাংলাদেশের সম্ভাব্য কোচ হওয়ার তালিকায় কারা রয়েছেন। এবার আনুষ্ঠানিকভাবে দেখার পালা বাফুফে কোন কোন ক্ষেত্রে প্রাধান্য দিয়ে নতুন কোচ নির্বাচন করছে।